হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে আমরা যেমনি হাসি করি, আমরা যেরকম আনন্দ বিনোদন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে ছিল। কিন্তু আমাদের সঙ্গে তার হাসি, তার আনন্দের একটি ব্যবধান ছিল। তিনি আমাদের মতো অট্ট হাসি হাসতেন না, তাদের জোরে জোরে হাসতেন, বরং তার হাসি মুজাসসাম নমুনা ছিল। তিনি মুচকি হাসি হাসতেন। সবাই বলে সুবহানাল্লাহ। এজন্য হাদিসের ভাষায় তাবাসসুম বা মুচকি হাসিকে রাসূলের সুন্নাহ বলা হয়েছে। অট্ট হাসি হাসা এটা আমাদের জন্য জায়েজ নেই, কিন্তু মুচকি হাসিটা আমাদের জন্য শুধু জায়েজ নয়, বরং রাসূলের সুন্নাহ। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা অনেক সময় হাস্য করি, আমরা কৌতুক করি, আমরা ফান করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের হাসি তামাশা থাকলেও আমাদের সঙ্গে একরকমের মিল নেই। আমরা কোন উদ্দেশ্যহীন ভাবে আমরা জেনা বিষয়ে শুধু আমাদের খোরাক জোগাড় করবো, তার মধ্যে শিক্ষা থাক আর না থাক, সেটা জায়েজ হোক আর না জায়েজ হোক, সেটা আমরা দেখি করি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করছেন, হেসেছেন বা মুশকিল এই আনন্দ দিয়েছেন, কিন্তু সেটা ছিল শিক্ষামূলক, সেটা কখনো অর্থক ছিল না, মানুষের জন্য কখনো অন্যায় অপরাধ ছিল না। আপনারা শুনে থাকবেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার একজন বৃদ্ধা খালা আল্লাহ রাসূলের বাড়িতে এসে উপস্থিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বলল, হে আল্লাহর রাসূল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বৃদ্ধা মহিলা, আল্লাহ রব্বুল আলামিন কোন বৃদ্ধাকে জান্নাত দিবেন না? এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলা অত্যন্ত মর্মাহত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মধ্য দিয়ে তাকে সুন্দরভাবে একটি মেসেজ দিতে চাইলেন। আল্লাহ রব্বুল আলামিন কোন জান্নাতীকে বৃদ্ধ অবস্থায় দিলেন না, বরং তাকে যৌবনের পদার্পণ করিয়ে 30 থেকে 33 বছর বয়সের মানুষ হিসেবে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যে বয়সে মারা যান না কেন, ছোট হন, মধ্যম বয়সে হন, বৃদ্ধ হন, আপনার বয়স হলো জান্নাতি 30 থেকে 33 বছরের মধ্যে। আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করেছে। সকলে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুআদ্দাতে বলেছেন, ইন্না আনশা'নাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকার। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত রেখেছেন যার বর্ণনা করে শেষ করা যাবে না। কোনো চোখ কখনো দেখেনি, কখনো কোনো কান শোনেনি, কখনো পর্যন্ত করতে পারবে না, যার একটি বর্ণনা আল্লাহ রাসূলের হাদিসে এসেছে যে জান্নাতীদের বয়স হবে 30 থেকে 33 বছর বয়সী, এবং তারা হবে একেবারে কুমার বা কুমারী, তাদের বয়স একেবারে যুবক, তরুণ বা তরুণী। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীদেরকে এতটা মর্যাদা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃদ্ধা মহিলাকে জানিয়ে পরে আশ্বস্ত করলেন, তুমি জান্নাতি হলে তোমার বয়স আর বৃদ্ধ থাকবে না, কারণ বৃদ্ধ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে যুবক বা তরুণী বয়সের মানুষ। এখান থেকে আমরা যেটা মেসেজ পাই সেটা হলো রাসূল কিন্তু একটু আনন্দ করেছেন, একটু কৌতুক করেছেন বা শিক্ষামূলক একটি আনন্দ করেছেন, যেটা আসলে একেবারে নাজায়েজ তা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জলিলুল কদর সাহাবীদেরকে অনেক সময় অনেক নামে সম্বোধন করতেন।
যেরকম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি আবু হুরায়রা বা বিড়াল সিনা বলতেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহুকে তিনি আবু তুরাব নামে ডাকতেন। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আবু কুহাফা বলতেন। এরকম ভাবে তিনি বিভিন্ন নামে অনেক সময় অনেক সাহাবীদেরকে সম্বোধন করতেন। এটা তাদেরকে আনন্দ দিতেন বা তিনি এতে করে আনন্দ পেতেন এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না, অনর্থক বলা ছিল না, বরং এর মাধ্যমে কোনো কোনো কারণে মানুষের মাঝে যে আনন্দের প্রয়োজন আছে তার খোরাক দিতেন এবং শিক্ষামূলক বিষয় মানুষদেরকে জানিয়ে দিতেন। সাধারণ বলেছেন সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লাজুক প্রকৃতির ছিলেন। এটা আল্লাহ রাসূলের অন্যতম একটি জীবনের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ শুআবাতুন মিনাল ঈমান, লজ্জাশীলতা ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। অথচ দেখা যায় আজকে আমরা লজ্জা এমন একটা পর্যায়ে চলে গেছি যে আমাদের অনেক গর্হিত ব্যাপারে, অনেক আপত্তিকর বিষয়ে, অন্যায় অপরাধ খারাপ কাজের বিষয়ে সেটা করতে আমাদের ন্যূনতম লজ্জা বোধ হয় না। লজ্জাদের সব ক্ষেত্রে বর্জনীয় তা নয়। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে, যে বিষয়গুলোতে লজ্জা করলে আপনার জন্য ক্ষতি হবে, আপনি কখনো আপনার গোপন কিছু প্রকাশ করে যদি আপনি না বলেন ডাক্তারের কাছে, তাহলে আপনি চিকিৎসা পাবেন না। আপনি চিকিৎসা না পেলে আপনি সুস্থ থাকতে পারবেন না। এক্ষেত্রে গোপন বিষয় হলো ডাক্তারের কাছে লজ্জা করে থাকতে বলাটা এটা আপনার জন্য জায়েজ ব্যয়করণীয়। ক্ষুধার তাড়না একেবারে মৃতপ্রায় হয়ে যাচ্ছে, ক্ষুধা লেগেছে, অত্যন্ত কষ্ট পাচ্ছেন, এরপর লজ্জায় কারো কাছে বলতে চাচ্ছেন না। এমন লজ্জা দেখুন কিন্তু শুনিও, এমন লজ্জা করে থাকবার কোনো অবকাশ নেই। কারণ এক্ষেত্রে লজ্জাকে বর্জন করে আপনাকে অবশ্যই খোদার কথা বলতে হবে। এমন বিষয় আছে জীবনের যেগুলো আপনার জানাটা অত্যন্ত জরুরি, আপনি যদি না জানেন তাহলে মানতে পারবেন না। অনেক ইসলামিক বিষয় আছে, জীবন দিন ইসলামের আলোচনা পরিচালিত করতে গেলে আপনাকে সে বিষয়টা অবশ্যই আমাদের কাছ থেকে এবং হাদিসের কাছ থেকে আপনাকে জেনে তদনায় চলতে হবে। কিন্তু এক্ষেত্রে যদি আপনি লজ্জা করেন তাহলে কিন্তু আপনি বঞ্চিত হবেন, আপনি জানলেন না, মানতেও পারবেন না। সুতরাং এক্ষেত্রে লজ্জাকে অবশ্যই বর্জন করতে হবে। অনেককে দেখা যায় জানে না, এতটুকু জেনে নেওয়ার ক্ষেত্রে বড় লজ্জাবোধ করেন। আমি যদি একটু ছোট বয়স অল্প বয়সী মানুষের কাছে যেতে চাই তাহলে সে মনে করবে এই সামান্য বিষয় কিন্তু জানি না। এটা কিন্তু শয়তানি ওয়াসওয়াসা, আপনাকে ইসলাম থেকে দূরে রাখতে চায়, আপনাকে সঠিক বিধানটা পালন করতে বারণ করবার জন্য সেই ওয়াসওয়াসাটি আপনাকে এরকম মানুষের আপনাকে রেখে দিতে চায়। এই জন্য এক্ষেত্রে লজ্জাকে বর্জন করে আপনাকে অবশ্যই অজানা বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। যদিও সে আপনার থেকে বয়সে কম হয়, যদিও আপনাকে নানা রকমের লজ্জা, নানা রকমের ভয়, নানা রকমের সংশয়, নানা রকমের বাধা আপনাকে দূরে রাখতে চায়, আপনি এগুলোকে মানিয়ে অবশ্যই এই সত্য বিষয়টি, অজানা বিষয়টি জেনে নিয়ে সত্যের আলোতে চলবেন। এটাই হবে আপনার করণীয়। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লাজুক প্রকৃতির ছিলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গৃহে অবস্থানরত কুমারী নারীরা যেরকম ভাবে লজ্জাশীল থাকে, আল্লাহ রাসূল তার থেকে কোনো অংশে লজ্জাশীল ছিলেন না। সাল্লাল্লাহু